গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। তো দেখো বন্ধুরা, সেই বাইরের থেকে তোমরা তো জানো অনেক ভিডিও তোমরা পেয়েছো। বাইরে গেছিলাম আমরা, অনেক লং ট্যুরে গেছিলাম, 15 দিনের উপরে। তো দেখো এসে না এগুলো একদম কাঁচা হয়নি, এত নোংরা হয়ে গেছিলো। এই যে ডিভানের এই দেখো গালিচাটা প্রচুর নোংরা হয়ে গেছিলো, উপরে মানে খুব নোংরা জমে গেছিলো, সে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। আর এই যে তাকিয়া কুশনের কভারগুলো এখন এগুলোকে ওয়াশ করব, এই ওয়াশিং মেশিনে দেব। ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে আমি রান্নাঘরের কাজে একটু যাব, এদিকে কাঁচা হবে। আর এই ওয়াশিং মেশিন অটোমেটিক, এটা সব কিছু হয়ে যাবে অটোমেটিক। যখন এন্ড হবে তখন এসে আমি আবার কাপড়গুলো তুলে তারপর রোদে দিয়ে দেবো। তো এটা অটোমেটিকই কাজ হবে। তো এখন আমি এগুলো দেওয়ার পরে তোমাদের দেখাবো স্টার্ট করার পর। আর এদিকে বরমশাই পেপার পড়ছেন। আর দেখো চা খাওয়া হয়ে গেছে, এই যে চা খেলাম। এত বড় একটা কাপে আমি চা খাই, আমার অল্প চায়ে হয় না। আর ও একটা ছোট মিডিয়াম কাপে খায়। তো এই হচ্ছে আজকে মোটামুটি ব্লগ শুরু করেছি ছোটোখাটো কাজ দেখিয়ে। আর এদিকে ময়দা মেখে রেখেছিলাম, এটা একটু পরোটা করব। দেখো কালো জিরা দিয়ে ময়দা ময়াম টয়াম দিয়ে মেখে রেখেছি, এটা পরোটা করব। আর এদিকে দেখো বেসিংটা কিন্তু তোমরা কিছু বলো না, বেসিং কিন্তু আমার ভীষণ ঝকঝকে তকতকে, একদম প্রত্যেক দিন আমি এটা ওয়াশ করি, বসে মেজে পরিষ্কার করি। এদিকে আমি এটা কি মাছ, এটা হলো ভেটকি মাছ। এটা যেটা একদম পিওর ভেটকি, সেই ভেটকি মাছ। এটা অনেক বড় মাছ ছিল, সেই দিন নিয়েছিলাম। পরশু দিন আমি আর রান্না করিনি, কালকে আমার নিরামিষ ছিল বলে আমি রান্না করিনি। আজকে রান্না করব ভেটকি মাছটা, এটা বরফ ছাড়ানোর জন্য এখানে রেখেছি। আর এইদিকে ক্যাট ফ্যামিলির জন্য মাছ হচ্ছে এখানে 1 কেজি মাছ। আজকে আর 2 কেজি করলাম না, 1 কেজি মাছ রান্না করছি। আমার ছেলেমেয়েরা সব খাবে, ক্যাট ফ্যামিলির ছেলেমেয়েরা পাঠিয়ে দিই, ও দিয়ে আসছে। আর এদিকে আমার দেখো বেডরুমের একদম ক্লিন হয়ে গেছে, বিছানা পরিষ্কার করে তারপরে আমি গিয়ে আমার নিজের কাজগুলো সেরে নিয়েছি। একদম বিছানা পরিষ্কার হয়ে গেছে, ওটাকে আমি করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আমরা যখন ঘুম থেকে উঠি তখন দেখো আমার ওয়ার্ড্রোবের ওপর আমার গণেশ বাবা আছে। আমি ভীষণ গণেশকে ভীষণ ভক্তি করি, যে গণেশ বিশ্বাস করি, যে এটা এক কথায় বলে। তো গণেশ বাবাজিকে আমি, আর আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন এই গণেশকে প্রার্থনা করে, গণেশের সামনে প্রণাম করে তারপরে সারা দিনের লাইফটাকে সমর্পণ করে ঠাকুরের কাছে তারপরে আমরা আমাদের সাধারণ জীবন শুরু করি। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিলাম। তো চলো এই দেখিয়ে দিলাম। দেখো এই পরোটা আমার বেলা হয়ে গেছে, একটা আমি চাটুতে বসিয়েও দিলাম। এই যে পরোটা খাবো এখন। আর এদিকে যে গোলাগুলো আছে এগুলোও করছি। তো চলো যখন খাবো তখন আবার একটু দেখাবো। দেখো লাস্ট ড্রাই হচ্ছে, দেখো ড্রাই হচ্ছে। আর এখানে 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 এন্ড হয়ে গেল। কাঁচাটা শেষ হয়ে গেল, এই যে তোমাদের দেখিয়ে দিলাম, এন্ড দেখাচ্ছে আমার কাঁচা শেষ হয়ে গেল। এই দেখো, এই যে এইটা একটা গালিচা কেচেছি। আর কুশন কভার 3টে, তাকিয়া কভার 2টো, আর এমনি সিম্পল 2টো কুশন কভার শার্টিংয়ের, সেটাও 2টো আছে। তো প্রথম ঘুরছিল না, একটু টেনশন হয়ে গেছিলো, পরে দেখলাম ওয়াটার লেভেলটা যে ঠিক হয়ে আসলো, তারপরে ঠিকঠাকভাবে ঘুরছে। মানে ওয়াটার লেভেলটা হওয়ার পর ঘুরে, তো সেটাই ঘুরছিল, সেটাই আমার একটা টেনশনটা চলে গেল। খুব
চিন্তা হচ্ছিল যে ভারী জিনিস দিয়েছি, এতটাই দিয়ে দিয়েছি, ঠিকঠাক নেবে কি না, কারণ এটার একটা লেভেল আছে, তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই এই দেখো, এই যে 5 আঙ্গুল আর এই 1 আঙ্গুল, 6 আঙ্গুল, মানে 4 আঙ্গুল বা 6 আঙ্গুলের নিচে দিতে হয়। তো আমার মোটামুটি দেওয়া ঠিকই আছে, এই যে দেখিয়ে দিচ্ছি দেখো। এটা যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো পুরো 5 আঙ্গুল আমার ফাঁকা আছে, মানে এতটা কিন্তু আমি মুখে মুখে কাপড় দিতে পারবো না। এই যে পুরো মুখে মুখে কাপড় দিলে এটা কাঁচা নেবে না, ঘুরবেও না, নেবে না, কিছুতেই হবে না, ফোনে দাঁড়িয়ে যাবে মেশিনটা। ওই জন্য এই 5 আঙ্গুল বা 6 আঙ্গুল একটু ফাঁক রেখে নিচের থেকে কাপড়টা দিতে হবে। তো এটা হেভি কাঁচা আছে, আমি হেভিতে আর দিইনি, নর্মালি দিয়ে করে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো দ্য এন্ড দেখাচ্ছে। এখন আমি এই সুইচ বোর্ড অফ করে দেবো, সুইচ দেখাচ্ছি। তো কাজের ফাঁকে ফাঁকে এটা কেচে নিলাম। আর দেখো পাইপটা এই পেছন থেকে পাইপটা এসে এই জানলা দিয়ে বেরিয়েছে, বেরিয়ে এই যে এখানটায় কল আছে আমাদের বাইরে, এই কলের সাথে ফিট করা আছে। আমি একদিন দেখিয়ে দেবো ভিডিওতে, বা আজকে সুযোগ পেলে আজকেই দেখিয়ে দেবো। এর জন্য আমার জানলাটা দিতে হয়, যখন তখন চলে আসে। এবার আমি আমার খাবারটা খেয়ে নিই। হাজব্যান্ড খেয়ে চলে গেছে কাজে, আর এটা আমি খাবো। এই দেখো ডিম পোচ আর 3টে পরোটা, এটা আমি এখন খেয়ে নেব। কিন্তু বন্ধুরা এটা কিন্তু ময়দার পরোটা, একটু প্রবলেম হয়। ময়দার পরোটা কিন্তু খাওয়া একদমই হেলদি না, আনহেলদি। চলো এই যে পোস্টটা দেখো, আর কি বন্ধুরা তারপরে ফিরে আসছি। এখানে 1 কেজি সার্ফ এক্সেল আছে, এটা ঢেলে রাখছি। অনেক কিছুই ঢালতে হলো, সার্ফ এক্সেলটাই দেখাচ্ছি তোমাদের। 1 হাতেই ঢালছি, প্যাকেটটাকে 1 হাতে চিড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে ঢালছি। খুঁটিনাটি অনেক কাজ তো সংসারে থাকে। আমি এই সার্ফ এক্সেল কুইক ওয়াশ এটাই আমি ইউজ করি। এটা দামি কাপড়, সব কিছুই ধোয়া যায়, কালার থাকে, কালারটা যায় না। এটা 1 কেজির হলে আমার 1 মাস হয়ে যায়। রোজ আমার নিজের ম্যাক্সি মানে নাইটিটাকেও আমি সার্ফেই ধুই, প্রতিদিন, কোনোদিন বাদ যায় না, প্রতিদিনই আমি ধুই। দেখো এই ডিভানটা ক্লিন হয়ে গেল। এই যে গালিচাটা আমি এখানে পেতে দিলাম, সুন্দর করে গুছিয়ে দিলাম। এটা কিন্তু আরেকটা, আর যেটা এখানে পাতা ছিল সেটা কিন্তু ধুয়ে দিয়েছি। এই যে ধুয়ে এটাকে শুকিয়ে এনে ভাঁজ করে রেখেছি। আর এগুলো পাতা ছিল, এগুলো ভাঁজ করে রেখেছি। আর ওই কুশনের কভারগুলো আর একটা সেট আমি এখানে সেটটা করে নিলাম, এটা এখন এখানে দিয়ে দেবো। আর এখানে তাকিয়াগুলো রেখেছি, তাকিয়াগুলো কভারগুলো ভরে রেখেছি, এগুলো দিয়ে দেবো। তো দেওয়ার পরে আবার দেখাচ্ছি বন্ধুরা তোমাদের। ভিডিওটা তাহলে আর বেশি বড় করব না, সেটিং করে তো ভিডিওটা শেষ করব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে গুছিয়ে নিলাম। দেখো আমি এভাবেই গুছাই, সেটাও দেখালাম তোমাদের, শেয়ার করে দিলাম তোমাদের সাথে। দেখো ডিভান গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে। তাকিয়াতে নতুন কভার, নতুন মানে ধোয়া কভার পরিয়ে দিলাম। আর এই কুশনগুলি তো চেঞ্জ করে দিলাম। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো। গুড ইভিনিং, টাটা। ইভিনিংয়ে আমি এই কাজটা করলাম 6টার সময়।